বঙ্গে বাড়ছে সিপিএম আর আতঙ্ক বাড়ছে বিজেপি। একটু একটু করে যখন সিপিএম কমছিল, অনেকেই বুঝেছিল হয়তো বাংলা থেকে বামেরা মুছে যাচ্ছে। দিনের আলোয় কেন অপারেশন চালাতে পারছে না কেন্দ্রীয় বাহিনী, রেল দপ্তর এবং অবশ্যই পুরসভাগুলো? মধ্যরাতে যাদবপুরে বুলডোজার অ্যাকশনে হকার উচ্ছেদ। তোমরা থাকো আমরা আছি। বেআইনি কাজ করছে রেল বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিন। বেআইনি কাজ করছে রেল আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে। তোমরা থাকো, আমরা থাকবো, হারবো না, পারবে না এটা করে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে বাড়ছে সিপিএম আর আতঙ্ক বাড়ছে বিজেপি। যেভাবে গত 2011 সালের পর থেকে একটু একটু করে যখন সিপিএম কমছিল, অনেকেই বুঝেছিল হয়তো বাংলা থেকে বামেরা মুছে যাচ্ছে, কিন্তু তা ছিল না আসল ঘটনা। এই মুহূর্তে সিপিএম তথা বামফ্রন্ট যেভাবে তারা শক্তি বৃদ্ধি ঘটাচ্ছে, তাতে করে রীতিমতো আতঙ্কে রয়েছে বঙ্গ বিজেপি। তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনে প্রায় 1600-র কাছাকাছি সিপিএমের পার্টি অফিস তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে, এবং তারই মাঝে 5 বছর থাকা রাজ্য বিধানসভায় শূন্য, সেই শূন্য গেরো কাটিয়ে বিধানসভায় পা রেখেছে সিপিআইএমের বিধায়ক। এখানেই শেষ নয়, দফায় দফায় সিপিএম যেভাবে রাজপথে নামছে, তাতে করে কিন্তু ইতিমধ্যেই কাঁপুনি শুরু হয়ে গেছে বিজেপির অন্দরে। এবং যাদবপুরে যেভাবে রণক্ষেত্র চেহারা নিয়েছে, তাতে করে বলার অপেক্ষা রাখছে না। সিপিএম কিন্তু বাড়ছে, ভিড় বাড়ছে আলিমুদ্দিনে, ভিড় বাড়ছে সিপিএমের। আর এখানেই কিন্তু দুশ্চিন্তা বাড়ছে ভারতীয় জনতা পার্টি। মধ্যরাতে কেন অপারেশন? রাতের অন্ধকারে কেন অপারেশন হচ্ছে? দিনের আলোয় কেন অপারেশন চালাতে পারছে না কেন্দ্রীয় বাহিনী, রেল দপ্তর এবং অবশ্যই পুরসভাগুলো? রাতের অন্ধকার তারা বেছে নিচ্ছে কেন? তারা রাতটাই বেছে নিচ্ছে, কি তাদের উদ্দেশ্য? সেটা নিয়েই চুলচেরা বিশ্লেষণ হবে। তবে বিজেপি তারা যে আতঙ্কের রয়েছে, তার একটাই কারণ, বঙ্গে সিপিএম বাড়ছে। আর বঙ্গে সিপিএম বাড়া মানেই বিজেপির ধুকপুকানির শুরু। 2026-এ বামেরা মনে করেছিল তাদের একটাই টার্গেট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিংহাসন থেকে একেবারে হিঁচড়ে নামিয়ে নিয়ে আসা। যেমন তাদের ভাবনা ছিল তেমন হয়েছে। আসন যদিও তারা একটা পেয়েছে, কিন্তু তাদের যে এতদিনের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে খানিকটা হলেও তাদের সুফল মিলেছে। আর এই সুফল থেকেই সিপিএম কিন্তু আবার জাগ্রত হয়েছে। আর সিপিএম জাগ্রত হওয়া মানে দিল্লির নরেন্দ্র মোদী সরকার থেকে বাংলায় শুভেন্দু অধিকারী সরকার অবশ্যই চিন্তায় পড়েছে। তাই তো রণক্ষেত্র চেহারা নিয়ে এলো পাতারি লাঠিচার্জ হয়েছে। বর্ষিয়ার নেতাকেও ছাড়েনি সেই পুলিশের লাঠি। আর পুলিশ সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো, কারণ আমরা রাজ্য বিধানসভার গেটের বাইরে দেখেছিলাম যে সময় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, তিনি যখন গাড়ি থেকে নেমে বিধানসভার দিকে আসতেন, কিভাবে তাকে ঘিরে রাখা হতো। তিনি যাতে সুষ্ঠুভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে না পারেন, তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল এ রাজ্যের পুলিশ প্রশাসন। কিন্তু রাতারাতি রাজ্যের পালাবদলের পর
সেই পুলিশের ভোল বদল, এবং এখন তারা সিপিএম এবং তৃণমূলকে টাইট দেওয়ার জন্য তারা এবার পথে নেমেছে, লাঠিচার্জ করছে, মানুষকে মারছে। আজকে দাদা দিদির রাজনীতিতে বাড়ছে সিপিএম, আতঙ্কিত বঙ্গ বিজেপি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং কেন ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। গত 15 বছর ধরে সিপিএমকে ভয় পেয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। তাই বিজেপি সিপিএমের পাড়াকে তারা কিভাবে দেখছেন? যাদবপুর স্টেশনে ডাবল ইঞ্জিন সরকারের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বেপরোয়া লাঠিচার্জ, আহত 15, একজনের অবস্থা আশঙ্কাজনক। হকার উচ্ছেদ নিয়ে বুলডোজার আটকানোয় পুলিশের লাঠিচার্জের মুখে পড়তে হয়েছে সৃজন এবং প্রায় 15 জনকে। মধ্যরাতে যাদবপুরে বুলডোজার অ্যাকশনে হকার উচ্ছেদ, হাইকোর্টের নির্দেশ তারা মানেনি। বামেদের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ, আহত সুজন চক্রবর্তী, গ্রেপ্তার সৃজন ভট্টাচার্য সহ অনেকে। আজ তাই সকাল থেকে গণ আন্দোলন। 2011 সালে ক্ষমতায় হারানোর পর সিপিএম আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে রাখতে শুরু করেছিল, কারণ নিরাপত্তার অভাবের কারণে। কিন্তু 26-এর নির্বাচনে একের পর এক পার্টি অফিস পুনরুদ্ধার করা এবং সরাসরি রাজনীতির ময়দানে আবার বুঝিয়ে দেওয়া, সিপিএম শেষ হয়ে যায়নি, সিপিএম মুছে যায়নি। তাই আতঙ্ক বাড়ছে এবার তৃণমূলের পরে বিজেপি। গত বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলোতে একের পর এক হকার উচ্ছেদ, আর সেই হকার উচ্ছেদের মাঝেই আবার যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেখানকার বাম নেতৃত্ব, শুধু নয় অনেকেই। তবে কেন্দ্রীয় বাহিনীর লাঠিতে আঘাত নেমে আসে হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল রবিবার মধ্যরাতে। ব্যাপক লাঠিচার্জ হয়েছে। কিন্তু কেন এত লাঠিচার্জ? কেন নিরীহ মানুষের ওপরে এত লাঠিচার্জ? জানতে চায় বাংলার মানুষ। আক্রান্ত শুধু সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শুধু নয়, আরও অনেকেই। গ্রেপ্তার করা হয়েছে এসএফআই এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ 15 জনকে। আহতরা বর্তমানে কেপিসি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রামগড়ে ঋতব্রত ঘোষ, জয়রাম ভট্টাচার্য নাট্যকার। সুজন চক্রবর্তীর মাথা সিটি স্ক্যান হয়েছে কেপিসিতে। সব মিলিয়ে এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে 15। তবে প্রত্যেকের নিঃশর্ত মুক্তির দাবি করে ইতিমধ্যেই চলছে জোর কদমে প্রতিবাদ কর্মসূচি, এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে অনেকেই যোগ দিয়েছেন। এদিকে রাত 3টের সময় এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ সকলেই অবিলম্বে মুক্তির দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে তারা তুমুল বিক্ষোভ দেখান। বিষয়টি নিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তিনি বলেছেন, হকার উচ্ছেদের নামে মানুষকে দুর্ভোগ দিচ্ছে। তাই হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ হবে, আন্দোলন হবে, এবং রাষ্ট্রশক্তির এই বর্বরচিত সন্ত্রাসের প্রতিবাদ হবে। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আন্দোলন আরো হবে, দফায় দফায় আন্দোলন হবে। শুধু প্রস্তুত থাকুক বিজেপি। এবং সকাল থেকেই আমরা দেখছি যাদবপুর 4 নম্বর গেটের সামনে তুমুল প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে পিছু হটতে বাধ্য হয়েছে রেল পুলিশ। তারা বুলডোজার ফিরিয়ে নিয়েছে। কিন্তু বারবার রাতের অন্ধকারে কেন অপারেশন চালাচ্ছে, এই প্রশ্ন উঠে আসছে। সিপিএমের কলকাতা জেলা কমিটির এক নেতা বলেছেন, সৃজনরা আমরা সকলে মিলে পারলাম না আটকাতে, পারলাম না বুলডোজার ঠেকাতে। কাউকে পুলিশের ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হলো, কেউ গুরুতর আঘাত পেয়ে কেপিসিতে ভর্তি হলো। লাল ঝান্ডা দেখিয়ে দিল, পথে নেবে প্রতিরোধ তারাই পারে, সিপিএম পারে, বামেরা পারে। এবং যাদবপুরের ছাত্ররা ইতিমধ্যেই সেই আন্দোলন চালিয়ে গিয়েছে।
কেন এরকম ঘটনা ঘটবে? কেন এরকম ঘটনা ঘটবে? দীর্ঘদিন ধরে তো হকাররা ছিল, কেন এতদিন ধরে তাদেরকে উচ্ছেদ করা হলো না? হঠাৎ রাজ্যে সরকার বদল হওয়ার পরে তড়িঘড়ি এই হকার উচ্ছেদের কারণ কি? তাহলে বড় বড় কোম্পানিদেরকে জায়গা করে দেওয়া। তবে এই ধর্মযুদ্ধে পিছিয়ে থাকবে না বামেরা। পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন এবং কলতানের মতো নেতৃত্বরা। কিন্তু মাঠ ছেড়ে তারা পালানোর পাত্র নয়। টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে অনেককেই। ওরা রাষ্ট্রকে বারবার বলেছিলেন গরিব মানুষগুলোর কথা ভাবুন। ওরা কাল থেকে কোথায় থাকবে, কি খাবে, কোথায় যাবে, তাদের সন্তানদের কিভাবে প্রতিপালন করবে, তারই প্রতিবাদে সকাল 10টা থেকে উচ্ছেদের প্রতিবাদে যাদবপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় মানুষের ভিড় বাড়তে শুরু করে। সেখান থেকেই ভয় পেয়েছে রেল পুলিশ এবং রাজ্যের পুলিশ। সিপিএম, সিপিআইএমএল, লিবারেশন, এসইউসিআই, জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা সেখানে উপস্থিত হয়েছে। ছাত্রছাত্রীরা রেলের বিরুদ্ধে স্লোগান তুলেছে। গরিব হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না বলে তারা দাবি তুলেছেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদের সংখ্যাও কিন্তু অবশ্যই বেড়েছিল, এবং বেড়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সংখ্যাও। সুজন ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য প্রত্যেকে তারা প্রতিবাদ করেছিল। হকার উচ্ছেদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ আন্দোলন চলার পর পুলিশ প্রাথমিকভাবে পিছু হাঁটতে বাধ্য হয়েছে। যদিও সেই সময় কেন্দ্রীয় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে বলতে শোনা যায়, আমাদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন, হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে পিষে মেরে দিন। আমরা কেবল আলোচনা চেয়েছিলাম এবং আদালত খোলার পরেই আদালতের নির্দেশ অনুযায়ী আপনারা যথাযথ ব্যবস্থা নিন। কিন্তু সে কথা কেউ শোনেনি, সেই সময়টুকু দিতে রাজি হয়নি। এরপরেই পুলিশের লাঠিচার্জ। এভাবে চলতে পারে না। সরকার হয়েছে 1 মাস হয়েছে। নতুন সরকার আসার পরে সাধারণ মানুষের একেবারে সরাসরি তাদের পেটে লাথি মারা। হাইকোর্টের রায়কে অমান্য করেছে। হাইকোর্টের রায় অমান্য করে হকারদের উচ্ছেদের পরিকল্পনা করছে। তবে পুলিশ এবং রেল প্রশাসন বিভিন্ন সময় যুক্তি দিচ্ছে যে নির্দিষ্ট কয়েকটি এলাকা বেছে বেছে ব্যবস্থা নেওয়া হবে। কদিন আগেই যাদবপুরের যিনি নতুন বিধায়িকা, তিনি বলেছে যাদবপুর থেকে হকার উচ্ছেদ করতে হবে। এবং শুধু তাই নয়, যাদবপুর শুধু নয়, বাঘাযতীন যাদবপুর তিনি নিজের মুখে বলেছেন, এবং তারপরে সেই উচ্ছেদ শুরু হয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি, তাদের বক্তব্য যাদবপুর হকার ভাইয়েদের যথার্থ পুনর্বাসনের ব্যবস্থা না করে যেভাবে বুলডোজার চালিয়েছে, এটা একেবারে ন্যক্কারজনক ঘটনা। কেন রাজ্য সরকার তাদের পাশে থাকছে না? কেন বারবার বুলডোজারের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? তবে আন্দোলন চলবে, আগামী দিনে আরো আন্দোলন হবে। হকার ভাইদের পাশে দাঁড়াবে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কেন এইভাবে লাঠিচার্জ করলো? এত শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। আহত হন আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেসের নেত্রী এবং কর্মীবৃন্দ। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে হকার ভাইদের স্টল এবং ছাউনিগুলি। ভয় পাচ্ছে, অবশ্যই ভয় পাচ্ছে, অবশ্যই তারা ভয় পাচ্ছে, এবং ভয় পাওয়ার কারণেই তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। গত 2011 সালের পর থেকে বামেরাও শুধু নয়, বারবার বিজেপি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। হকার উচ্ছেদ দিয়ে তারা প্রতিবাদ করেছিল, হকার উচ্ছেদ নিয়ে তারা জনস্বার্থ মামলা করেছিল। আজকে সেসব দিন তারা ভুলে গিয়েছে। তাদের মামলাতেই কলকাতা হাইকোর্ট তৎকালীন সময় একাধিক নির্দেশ দিয়েছিল, কিন্তু আজকে তারা সরকারে আসার পর তাদের রূপ বদল করে নিয়েছে।
কিন্তু বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, বাংলা জানে প্রতিবাদ করতে, প্রতিবাদ তারা করবে। এটা কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, সিপিআই হতে পারে, কিন্তু প্রতিবাদ করতে বাংলার মানুষ ভোলে না। তাই সিপিএম যত বাড়ছে তত ভয় পাচ্ছে বিজেপি। সিপিএম এর ঘর যত ভরছে, সিপিএম এর পার্টি অফিস যত উদ্ধার হচ্ছে, ততই আতঙ্কিত হচ্ছে এ রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা। তারা মনে করছে আগামী দিনে আবার সিপিএম ক্ষমতায় আসবে। অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনে বহু সিপিএম এর কর্মী সমর্থক তারা বিজেপিকে ভোট দিয়েছে শুধু একটাই কারণে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দুর্নীতিতে ভরা তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে হটাতে হবে, এবং সেই উদ্দেশ্য নিয়েই অনেকেই বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু এবার ভোট যাবে সিপিএমে, আর তাই পুরসভায় পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হারে সিপিএম যে তারা আসন পেতে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানাবেন।